হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার কি কখনো বাঁশের চায়ের নাম শুনেছেন, যে চাই দিয়ে বড় বড় গলদা চিংড়ি মাছ ধরা হয়? হ্যাঁ, আজকে আপনাদেরকে ওইটা দেখাতে চলেছি। আপনাদের কাছে দেখাবো যে বাঁশের চাই দিয়ে কিভাবে পদ্মা নদী থেকে গলদা চিংড়ি মাছ ধরা হয়। এটা একদম আধুনিক একটি পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে অনেক জেলেরা এই পদ্ধতিতে বড় বড় গলদা চিংড়ি মাছ ধরে থাকছে আমাদের পদ্মা নদীতে বা বিভিন্ন খাল বিলেও এটা হয়ে থাকে। হ্যাঁ, আজকে আমি আপনাদের ওইটা দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, এখন নদী থেকে তোলা হবে। কালকে পাতা হয়েছে চাই, এখন নদী থেকে তুলছে। দেখা যাক মাছ কেমন উঠে। মাছ অনেক বেশি উঠে, অনেকগুলো পাতা হয়েছে। আপনাদেরকে পুরোপুরি দেখাবো। এটাতেও মাছ রয়েছে কিছু। দেখুন দর্শক, কতগুলো বড় বড় চিংড়ি মাছ ভিতরে ঢুকিয়ে আছে। অনেক সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ দর্শক, সুবহানাল্লাহ। যেমন কি সুন্দর একটি মাছ ছিল তার ভেতরে, এবং সেটা পরিষ্কার করে আবার ফেলে দিবে। আর একটা তোলা হচ্ছে। দেখুন দর্শক, এটার ভিতরে অনেক মাছ রয়েছে। কিভাবে লাফাচ্ছে দর্শক দেখুন। এটা ছোট ছোট দুইটা উঠেছে। কতগুলো মাছ নিচে লাফাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। আরো অনেক উঠবে, আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে। এখনো অনেক মাছ তোলা হবে। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন, অনেক মজা লাগবে। আর অনেক একটা অন্যরকম পদ্ধতিতে মাছ ধরা। এটা তার সার ছোট ছোট লাড়ু করে রেখে আরেকটি তোলা হচ্ছে। এটাতে কেমন মাছ আছে বলতে পারবো না, উঠালে বলতে পারবো। মাশাআল্লাহ, এটার ভিতরেও অনেক কয়েকটি মাছ রয়েছে। দেখুন দর্শক, ভিতর কিভাবে লাফালাফি করছে। এই যে ভিতরে অনেক কটা মাছ, চিংড়ি মাছ। এটা তেমন বড় না, সাইজে ছোট, কিন্তু অনেকগুলা। দেখুন দর্শক কিভাবে লাফাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আরেকটি তোলা হলো পদ্মা থেকে। এখন আরেকটি তোলা হবে। ধুয়ে ফেলছে, জানে মাছটা বেশি লাগে, চার দিয়ে আবার নদীতে ফেলে দিচ্ছে। আবার কালকে তোলা হবে। তার আরেকটি তোলা হচ্ছে। দেখা যাক এটাতে কেমন মাছ আসে। এটা ফাঁকা দেবে নাকি কিছু বুঝতে পারছে না। তবু থাকে কিছু না কিছু, একটা না একটা মাছ থাকে। তবে একটা ছোট্ট একটা অন্য মাছ ছিল, চিংড়ি মাছ না। দেখা যাক এটার কি অবস্থা। প্রত্যেকটাতে দর্শক একটা করে হলেও মাছ থাকছে আল্লাহর রহমতে। এটাতেও থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটাতেও 3-4টা চেয়ার রয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছে তাকে। আরো অনেকগুলো আছে, আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি কোনো রকম টানবেন না। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও, ফিশিং ভিডিও আপলোড দেওয়া হয়। এটা দেখি কি অবস্থা। আল্লাহ ভরসা, এটাতেও থাকবে একটা না একটা ইনশাআল্লাহ। আপনাদের দয় না দর্শক, এটাতে একটা মাছ নাই। আসলে প্রত্যেকটাতে তো আর মাছ উঠছে না। যেটাতে উঠছে সেটা ভালো উঠছে, আর যেটাতে উঠছে না সেটা উঠছেই না। এটা কি অবস্থা জানি না, দেখা যাক আল্লাহ ভরসা। এটা তো নাই দর্শক। আর একটা দেখি কি অবস্থা। এটাতে 2-1টা আছে মনে হচ্ছে। এটা 3টা ছিল, 3টা ইসি ছিল এটাতে। আবার আরেকটি তোলা হচ্ছে, দেখা যাক এটা কি অবস্থা। আগে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ না ধুলে মাছটা দেখতে ভালো লাগবে না, আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না। মাশাআল্লাহ, এটার ভিতর 3-4টা বড় বড় ইসি রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছে বলে হচ্ছে। সুবহানাল্লাহ, কি সুন্দর সুন্দর ইসি মাছ লাফিয়ে বেড়াচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মাছ। আর ইসি মাছ খাইতে অনেক সুন্দর লাগে যদি সেটা পদ্মা নদীর হয়ে থাকে। আরেকটি তোলা হচ্ছে, দেখা যাক কি অবস্থা। ইনশাআল্লাহ এটাতেও মাছ থাকবে আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ দর্শক, এটার ভিতরে মাছ রয়েছে। কি সুন্দর লড়াচড়া করছে। ছোট ছোট মাছ এগুলা, ছোট 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 ছোট। এটা এই চিংড়িগুলাই কিছুদিন পর বড় হয়ে যাবে আর কি। দেখুন কি সুন্দর একটু মাছ। মাশাআল্লাহ, অনেকগুলো ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছে বলে হচ্ছে। দর্শক, আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।